সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে আপনি শিখবেন বর্গমূল নির্ণয়ের সহজ ও দ্রুত কৌশল। এই 3 এর আশেপাশে একটা স্কয়ার নাম্বার বন্ধুরা আমাদের নিতে হবে, এবং 3 এর আশেপাশে স্কয়ার নাম্বার হচ্ছে 1 আর হলো 4। এখন 1 যদি নেই, 3 এর চেয়ে অনেক ছোট, আর যদি আমরা 4 নেই তাহলে কিন্তু 3 প্রায় কাছাকাছি। সেক্ষেত্রে বন্ধুরা আমরা এখানে রুট ওভার চিহ্নটাকে দিয়ে নিলাম, এরপর আমরা নিলাম কাছাকাছি যেটা 4, তাহলে 4 একটা স্কয়ার নাম্বার আমরা এখানে নিলাম। বাট এখানে আমরা 4 স্কয়ার নাম্বারটা নিলাম যা কিনা 3 এর চেয়ে বড়, অর্থাৎ এই 4কে আমরা যদি 4 থেকে যদি আমরা 1 মাইনাস করে দিই তাহলে বন্ধুরা হয় 3, অর্থাৎ এই 3কে আমরা 4 মাইনাস 1 হিসাবে আমরা লিখতে পারি, যেখানে 4 হচ্ছে একটি বর্গীয় সংখ্যা আর 1 হলো আমরা এই 4 থেকে মাইনাস করলে 3 বানানোর জন্য আমরা এখানে 1টা বসিয়ে দিলাম। তো অতঃপর বন্ধুরা তাহলে আমরা তো জানি যে 4 এর বর্গমূল কত। 4 যেহেতু একটা স্কয়ার নাম্বার, নিশ্চয়ই এর বর্গমূল আছে, তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2, অর্থাৎ 2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কিন্তু বন্ধুরা 4 হয়, অর্থাৎ 2 এর বর্গীয় সংখ্যা হচ্ছে 4 আর 4 এর বর্গমূল হচ্ছে হলো 2। এরপর বন্ধুরা আমরা কি করব, এখানে মাইনাস চিহ্ন দিব, একটা ভগ্নাংশের দাগ দিব, দাগ দিয়ে আমরা এই যেখানে যে 1 আছে 1টা আমরা লিখব, এবং এই যেখানে যে আমরা একটা স্কয়ার রুট বের করলাম এই 4 এর স্কয়ার রুট, এটাকে জাস্ট আমরা ডবল করে দেব। ডবল করে দিলে তাহলে কত হলো বন্ধুরা 14। এখন এই যে 14 হলো 1/4 হলো, এটা আমরা ডেসিমালে নেব, অর্থাৎ 2 মাইনাস এই 14 কে যদি আমরা ডেসিমালে নিতে চাই খুব সহজেই বুঝতে পারি বন্ধুরা, এটা কিন্তু 0.25 হবে। কিন্তু এটা কিভাবে হলো, নিশ্চয়ই এটা ভগ্নাংশের ভাগ করলে আপনারা এই জিনিসটা পারবেন। যেমন 1/4 এটাকে আমরা লিখতে পারতেছি 1/4 ডিভাইড করব 1 দিয়ে, বাট এখানে কি 1 কে কি 4 দিয়ে ভাগ করা যায় না, সেজন্য আমরা 0 দিয়ে একটা পয়েন্ট দিলাম আর এখানে একটা আমরা 0 দিলাম। এরপর 10 এর মধ্যে 4 যায় 2 টাইমস, তাহলে হলো 8। এটা 10 থেকে যদি 8 যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে হয় 2। এরপর যেহেতু এটা ডেসিমেলের ডিভাইডেশন, সো এখানে অটোমেটিক্যালি একটা 0, অথবা আমরা এখানে একটা 4 কে যদি আমরা 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, অর্থাৎ 4 টাইমস 5 ইকুয়াল টু হলো 20। একদম সহজ বন্ধুরা, এবার আমরা করতে পারি। তাহলে আমরা এখানে 25 আমরা দিলাম। এছাড়াও বন্ধুরা আরেকটা শর্টকাট নিয়মে আমরা এই রেজাল্টটা কীভাবে হলো সেটা আমরা বাই করতে পারি। যদি এটা এই অঙ্কের অংশ না, তবু আপনাদের আমি শেখাচ্ছি শেখানোর জন্য। তো 1/4 এখানে আমরা 4কে এমন একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করবো যেন 100 হয়, তাহলে এখানে আমরা মাল্টিপ্লাই করলাম 25 দিয়ে, এখানে মাল্টিপ্লাই করলাম 25 দিয়ে, তাহলে রেজাল্টটা কি আসলো, উপরে আসলো 25 আর নিচে আসলো 100। তাহলে 25 আর 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমরা একটা 1 এর জন্য একটা পয়েন্ট, আর এখানে যে 25 আছে আমরা 25 দিলাম, অর্থাৎ 1 এর পরে 2টা শূন্য, এই জন্য 2টা ঘর আগে একটা দশমিক চিহ্ন দিলাম, এর আগে একটা অটোমেটিক্যালি একটা শূন্য দিয়ে দিলাম। আর বন্ধুরা তাহলে আমরা এখন 2 থেকে 0.025 সাবট্রাক্ট করব। এই সাবট্রাক্টটা আমরা মুখে মুখে করতে পারি, যেমন 2 থেকে যদি 0.25 আমরা যদি সাবট্রাক্ট করি তাহলে হয় 1.75। তো বন্ধুরা সেটা কীভাবে আসে আমি সেটা দেখে দিতেছি। 2 সেখান থেকে আমরা সাবট্রাক্ট করব 0.25, তাহলে যেহেতু এখানে 2 হলে একটা হোল নাম্বার আর এখানে 0.25 এর বেলায় 0 হলে একটা হোল নাম্বার, আমরা এটা ম্যাচিং করে বসানোর পরে এখানে আমরা 25 দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে এটা সাবট্রাক্ট করব। তো এখন 2 যেহেতু হোল নাম্বার, এরপরে কিন্তু ডেসিমাল পয়েন্ট দিয়ে অসংখ্য শূন্য দেওয়া যায়, যেহেতু এখানে 0.25 আছে আমরা জাস্ট এখানে 2টা ঘর দিয়ে দিলাম। এরপর আমরা সাবট্রাক্ট করব। 5 আছে এখানে যেহেতু 0, তাহলে আমাদের এখানে 10 কনসিডার করতে হবে, তাহলে 5 আছে কত 10 হবে, 5 হলে অ্যাডিশনাল আমরা 1 এখানে যেহেতু নিয়েছি আমরা 1 এখানে অ্যাড করে দিলাম, তাহলে 3 থেকে আবার এগেন 10 যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে সেই ক্ষেত্রে হয়ে হলো 7। আর এখানে যেহেতু 0 আছে আমরা কনসিডার করলাম 10, সো এখানে আমরা আবার একটা 1 অ্যাড করে দিলাম, তাহলে 1 দিয়ে এখানে অ্যাড করি, তাহলে 2 থেকে 1 গেলে থাকে 1, অর্থাৎ 1.75। এভাবেও কিন্তু বন্ধুরা আমরা 1.75
এখানে লিখলাম। তাহলে আমরা 2 থেকে 0.25 যদি সাবট্রাক্ট করি তাহলে হয় 1.75। বন্ধুরা যে আপনাদের দশমিকের সাবট্রাকশন কীভাবে করা লাগে সেটা বন্ধু আপনাদের আমি এখানে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা নিশ্চয়ই একটা বুঝতে পারছেন। সুতরাং তাহলে আমরা শর্টকাট নিয়মে √3 অর্থাৎ 3 এর স্কোয়ার রুট হবে হলো 1.75। একদম সহজ বন্ধুরা।